মা আমেনা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলি, আমার পুত্র জন্ম নিয়ে আমি দেখলাম দুনিয়ার পুত্ররা, দুনিয়ার সাধারণ বাচ্চারা দুনিয়ার জমিনে আগমন করে তারা হাওমা করে কান্না করে, কিন্তু আমি আমার সন্তানকে দেখলাম সে দুনিয়ার জমিনে আসছে। আয়েশা, আমি দেখলাম সে সেজদায় পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, আমি একটা আওয়াজ, গুনগুন একটা আওয়াজ শুনতে পারলাম, আমার কাছে মনে হলো আমার সন্তান কান্না করতেছেন। মা আমেনা বলে, আমি আমার কানটা আমার সন্তানের মুখের কাছে লাগায় দিলাম, আমি সুস্পষ্টভাবে শুনতে পারলাম ছোট্ট সন্তান সিজদায় পড়ে কান্না করতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। মা আমেনা বলেন যে আমি দেখতে পারলাম, সুস্পষ্ট শুনতে পারলাম যে মুহাম্মদ কি বলতেছে, কি করে কান্না করে। মা আমেনা বলেন, সুস্পষ্টভাবে দেখতে পারতেছি, শুনতে পারতেছি ছোট্ট সন্তান সে জন্ম নিয়েই উম্মতের চিন্তায় ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসলে সেজদারত অবস্থায় মা আমেনা বললেন যে আমি দেখলাম যে সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে সে তার উম্মতের জন্য কান্না করতেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, শুধু তাই নয়, আমি অদৃশ্য থেকে একটা আওয়াজ শুনতে পারলাম, আমাকে বলা হচ্ছে, আমেনা রে, তোমার গর্ভে যেই সন্তান আগমন করলো এই সন্তানের নাম রেখে দিবা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে আওয়াজ দেওয়া হলো যে যে সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো এই সন্তানটাকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি, প্রেরণ করেছি, এবং এই সন্তানটাই হবে সর্বশ্রেষ্ঠ নবী এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে, সবগুলো বলার সময় নেই, কিছু ঘটনা বলছি। আমার রাসূল যখন মা আমেনার গর্ভে ছিলেন, তো মা আমেনার গর্ভে যখন রাসূল ছিলেন, মা আমেনা বলেন এমন কিছু অলৌকিক ঘটনার কথা বললেন যেগুলো আমাদের ক্ষেত্রে হয় না, হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আমেনা বললেন, সাধারণত সন্তান প্রসবের সময় দুনিয়ার মায়েদের, দুনিয়ার নারীদের ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়ে থাকে। আমার এই প্রসব ব্যথা যখন হয়েছিল তখন আমি নিজ গৃহে একা একই ছিলাম। খাজা আব্দুল মুত্তালিব আমার শ্বশুর ছিলেন, কাবার শরীফের তাওয়াফ করতেছেন। এমন সময় এমন একটা বিরাট শব্দ আমি শুনতে পেলাম, আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে গাবড়ে গেলাম। অতঃপর এমন একটি ছোট্ট একটি সাদা পাখি আমি দেখতে পেলাম যে তার পাখা দ্বারা আমার বক্ষগুলো মুছতে লাগলো। আমার সমস্ত মুছার পরে আমার সমস্ত যত ব্যথা আছে সবকিছু মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যখন আমার সন্তানকে দুনিয়ার জমিনে প্রসব করলাম, দুনিয়ার জমিনে যখন আমার সন্তান দুনিয়ার জমিনে আসলো, আগমন করলো, দুনিয়ার নারীদের যে ব্যথা হয়, ব্যথার যন্ত্রণায় নারীরা কাতরায়। অনেক সময় নারীদের এমন হয় ব্যথায় অনেক সময় নারীদের মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে দুনিয়ার জমিনে যখন প্রসব করলাম, আল্লাহর কসম আমি বিন্দু মাত্র ব্যথা অনুভব করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমি যখন আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, দুনিয়ার মায়েরা যখন তাদের সন্তানদেরকে গর্ভে ধারণ করেন, সন্তানেরা যখন মায়ের গর্ভে চলে আসে, মা আমেনা বলে মায়েদের ব্যথা অনুভব হয়, মায়েদের মুখের রুচি কমে যায়, খাবারের রুচি কমে যায়, মায়েদের বমি হয়, অনেক কিছু হয়, অস্বস্তি লাগে, উঠতে বসতে প্রবলেম হয়। কথা বলেন ঠিক কিনা? মায়েদের শরীর ভারী হয়ে যায়। সম্ভবত মায়েদের যারা গর্ভবতী হয়ে যায় তাদের পেটটা স্বাভাবিক অবস্থা থেকে একটু বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা আমেনা বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, মুহাম্মদ আমার পেটে আসার পরে
একদম জন্ম হওয়ার আগ পর্যন্ত মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার পেটটা স্বাভাবিক ছিল, একটুও বড় হয় নাই। জুড়ে কন্যা সুবহান। শুধু তাই নয়, মা আমেনা বলেন যতদিন পর্যন্ত মুহাম্মদ আমার গর্ভে ছিল, আমি যতদিন পর্যন্ত গর্ভে ধারণ করেছিলাম, আল্লাহর কসম করে বলি একদিনের জন্য আমার বমি বমি ভাব হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন যে মায়েদের খাবারের রুচি কমে যায়, মায়েরা খাবার খাইতে পারে না, মুখের মধ্যে একটা আলাদা মুখের স্বাদ চলে যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার গর্ভে আগমন করলেন, প্রসব হওয়ার আগ পর্যন্ত ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমার মুখের স্বাদ আগের চাইতে বেড়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কোনদিন বমি হয় নাই, কোনদিন আমার পেটের অবস্থা অস্বস্তি লাগে নাই, কোনদিন আমার কাছে খারাপ লাগে নাই, উঠতে বসতে আমার প্রবলেম হয় নাই, আমার শরীর ভারী হয় নাই। শুধু তাই নয়, মা আমেনা বলেন আমি আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পূর্বে আমি যখন কুয়া থেকে পানি আনতে যেতাম, কুয়া থেকে পানি আনার সময় আমি যখন কুয়ার ভিতরে পালতি ছাড়তাম, তখন এটাকে আমাকে রশি দিয়ে টানে ডাইনা ডাইনা উঠানো হতো। কিন্তু আল্লাহর কসম করে বলি মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে ধারণ করলাম, মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে আগমন করলো, আমি যখন কুয়ার কাছে যেতাম কুয়ার পানিগুলো উপর নিচ থেকে উপরে উঠে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে এমন মনে হতো যে আগে তো মুহাম্মদ আমার গর্ভে ছিল না, কিন্তু আমি কুয়ায় বালতি ফেলতাম তো কুয়ার ভিতর থেকে রশি দিয়ে টাইনা টাইনা পানিগুলো আমি উঠাতাম, কিন্তু মুহাম্মদের বরকতে মুহাম্মদের উসিলায় আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন যে মুহাম্মদ আমার গর্ভে আসার পরে আমি যখন কুয়ার কাছে যেতাম তো আল্লাহর কুদরতে কুয়ার পানিগুলো নিচ থেকে উপরে উঠে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমি যখন যেতাম তখন আমার পিছনে অনেকে আমার দেখা দেখি এই পানিগুলো সহজেই নিয়ে নিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমাকে বলতো আমেনা রে, কি আছে তোমার মাঝে যে আগে দেখতাম তুমি রশি ফালাইলে টাইনা টাইনা উঠাইতা, কষ্ট করে উঠাইতা, আমরাও তোমার মতো কষ্ট করে উঠাইতাম, কিন্তু এখন তোমার মাঝে কি হয়ে গেল, কি এমন এক পরিবর্তন হলো, কুয়ার কাছে আসলেই কুয়ার নিচের পানিটা উপরে উঠে যায়, তোমারও কষ্ট হয় না আমাদেরও কষ্ট হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সব বরকত সব আমার নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন যে মুহাম্মদকে গর্ভে ধারণ করার পরে আমি যখন রাস্তা দিয়ে চলাচল করতাম, রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার গাছপালা, রাস্তার পশু পাখি, রাস্তার ইট পাথর সব কিছু আমাকে সালাম দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন যে আমি মুহাম্মদকে ধারণ করার পরে আমি বুঝতে পারলাম, আমার কাছে নিজের কাছে উপলব্ধি হলো যে আমি সাধারণ কোনো মানবকে গর্ভে ধারণ করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে মুহাম্মদের উসিলায় আল্লাহ পাক আমাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা পর্যন্ত আমি আমেনাকে সালাম দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তার পশু পাখিগুলা, ইট পাথরগুলো আমাকে আগে দেখলে সালাম দিত না, কিন্তু মুহাম্মদ গর্ভে আসার পরে সবাই আমাকে শ্রদ্ধার সাথে সালাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে এইরকম ভাবে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা দুনিয়ার জমিনে ঘটেছেন। তন্মধ্যে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পর আরবের প্রচলিত একটা নিয়ম ছিল, প্রচলিত একটা রীতি ছিল, মক্কার নবজাতক শিশুদেরকে কিছু সময়ের জন্য মরুভূমির বিশুদ্ধ পরিবেশে অপরিচিত নারীদের কাছে দুধ পান করার জন্য দেওয়া হতো। আরবের মধ্যে একটা রীতি ছিল, প্রথা ছিল, নিয়ম ছিল যে কেউ যখন জন্মগ্রহণ করত তখন এই ছেলেদেরকে মরুভূমির একটা পরিবেশে দেওয়া হতো, কোন অপরিচিত নারীর কাছে দেওয়া হতো দুধ পান করানোর জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও সেই ধারাবাহিকতায় রসুলকে একজনের কাছে দেওয়া হয়েছিল।
সেই মহিয়সী নারী ছিলেন মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কারণে এই হালিমার সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল যেখানে গিয়েছেন, রাসূল যার সাথে যেখানে অবস্থান করেছেন, যেখানে গিয়েছেন, রাসূলের উসিলায় আল্লাহ সবকিছুর দাম বাড়ায়া দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করলেন যে সে বছর প্রচন্ড দুর্ভিক্ষ, অনাবৃষ্টি ছিল। তিনি মক্কায় গিয়েছিলেন শিশু খোঁজ করার জন্য। অন্যান্য নারীদের সাথে হালিমাতুস সাদিয়া সে শিশু খোঁজ করার জন্য সে চলে গিয়েছিল মক্কায়। নারীরা অন্যান্য বান্ধবীরা তাদের স্বামীদেরকে নিয়ে সুন্দর ভালো করে হৃষ্টপুষ্ট উট নিয়ে তারা রওনা হয়েছিলেন। কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন যে আমি গেলাম, আমার একটা উটনি ছিল, উটনিটা খুবই জীর্ণশীর্ণ ছিল, দুর্বল ছিল। যাওয়ার সময় আমি এদের অনেক পিছনে পড়ে গিয়েছিলাম। আমার উটনিটা এদের সাথে পারছিল না, কারণ এদের উটগুলো ছিল হৃষ্টপুষ্ট, মোটা, তরুতাজা। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমরা যখন সবাই মক্কায় উপস্থিত হলাম, মক্কায় উপস্থিত হওয়ার পরে আমরা দেখতে পারলাম মুহাম্মদ সহ অনেক বাচ্চাদেরকে উঠানো হয়েছে। তো আমার বান্ধবীরা করলো কি, আমার বান্ধবীরা সবাই যখন মুহাম্মাদের কাছে আসে, যখন জানতে পারে মুহাম্মাদের পিতা নাই, তখন এতিম মনে করে মুহাম্মদকে কেউ নেই নাই। সবাই অনাগ্রহ প্রকাশ করলো। কিসের জন্য? হালিমা বলে যে প্রত্যেক বাচ্চাদের বাবাদের কাছ থেকে, যে সন্তানদেরকে নেওয়া হয়, বাবাদের কাছ থেকে কিছু হাদিয়া নেওয়া হয়, কিছু টাকা পয়সা নেওয়া হয়। কিন্তু সবাই যখন দেখলো মুহাম্মাদের পিতা নাই, তখন মনে করলো এই বাচ্চা তো ইতিম, এই বাচ্চাকে নিলে আমাদের লাভ হবে না। কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন যে আমি যখনই যাই, প্রথম মুহাম্মদের সামনে যখন আমি গেলাম, মুহাম্মদের চেহারার দিকে তাকায়া আমি দেখলাম মুহাম্মদের চেহারায় একটা নূর চমকাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন মক্কার অন্যান্য যে সমস্ত আমার বান্ধবীরা মক্কায় এসেছিল ছোট্ট সন্তান নেওয়ার জন্য, সবাই যার যার মতো করে একজন একজন করে সন্তান নিয়ে নিল। কিন্তু হালিমা বলেন এখন আমি সন্তান নিতে পারলাম না, সন্তান আমি নেই নাই, কারণ সবাই যার যার মতো করে পছন্দ করে সন্তান নিয়ে নিয়েছে। মা হালিমা বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি এই সন্তান না নিয়ে মক্কা থেকে যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমা তার স্বামীকে বলল, স্বামীরে চলো আমরা যেই মুহাম্মদকে প্রথম দেখেছিলাম সেই মুহাম্মদকে আমরা নিয়ে বাড়িতে রওনা দিই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে ওই সন্তান মুহাম্মাদের কাছে গেলেন। মুহাম্মাদের কাছে যায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিয়ে এসেছিলেন তাদের কাছে যা বললেন যে মুহাম্মদকে আমাদের সাথে দিয়ে দাও, মুহাম্মদকে আমরা নিয়ে নিব, টেনশন করতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন মুহাম্মদকে যখন আমি আমার কোলে নিলাম, কোলে নেওয়ার পর আমি আগে দেখেছিলাম আমার স্তনের মধ্যে দুধ নাই, মুহাম্মদকে আমার কোলে নেওয়ার পরে দেখলাম আমার দুটা স্তন দুধে ভরপুর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সন্তান নিলাম। হালিমাতুস সাদিয়া বলে যেই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আর এই সন্তান নেওয়ার পরে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি আমার সন্তান মুহাম্মদকে বুকে নিয়ে ডান স্তনে তার মুখটা ঢুকিয়ে দিলাম, সে ইচ্ছা মতো তৃপ্তি সহকারে প্রাণ করলো। বাম স্তনে আমি আমার পুত্র আব্দুল্লাহকে দিলাম, আব্দুল্লাহ তুমি খাও। আব্দুল্লাহ সুন্দরভাবে তৃপ্তি সহকারে খাইলেও তারপর আমার স্তনের দুধ কমে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন শুধু তাই নয়, আমি আমার স্বামীকে বললাম, স্বামীরে যায়া দেখো উটনির কাছে, আজকে রাত্রে তো আমরা এখানে থাকবো, উটনির কাছে যায় দেখো কিছু দুধ পাও কিনা, যদি দুধ পাও তাহলে আমরা সকলে মিলে আজকে রাত্রে এখানে দুধ খেয়ে তারপরে আগামীকাল ফজর পরে আমরা রওনা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এই কথা বলার পরে স্বামী এবার গেল, যায়া দেখে যেই উটটা ছিল দুর্বল, এই উটটাকে আল্লাহ পাক মুহাম্মদের উসিলায় সবল বানায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং যেই উটটির দুধের মধ্যে কোনো দুধ ছিল না, হালিমা বললেন যে তার স্বামী কসম করে বলল যে ওয়াল্লাহি ইয়া হালিমা,
কি সন্তান তুমি নিলা, আল্লাহর কসম হালেমা এমন এক সন্তান তুমি নিলা যেই সন্তানের উসিলায় আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। জোরে কন্যা সুবহান। বলে হালেমা রে, আগে তো আমাদের দুধ, উটনির দুধ ছিল না, কিন্তু আমি যা দেখতে পারলাম উটনির দুধ এত ভরপুর হয়ে আছে তার কি এর মধ্যে, আমি যে নিজ হাতে দহন করলাম, নিজে খাইলাম, তোমাদের জন্য নিয়ে আসলাম, তারপরে দেখলাম উটনির দুধগুলো কমতেছে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হালেমা বললেন, আমরা এই সন্তানকে নিয়ে, মোহাম্মদকে নিয়ে রাতের বেলায় মক্কায় ছিলাম। পরের দিন ফজরের পরে আমরা যখন আবার রওনা দিলাম, বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে যাওয়ার পর আমার অন্যান্য বান্ধবীরা যারা আমার আগে এসেছিল মক্কায়, তাদের উটগুলো ভালো ছিল, সবল ছিল, দেখতে হৃষ্টপুষ্ট ছিল, তারা আমার আগে চলে এসেছিল। কিন্তু আল্লাহর কদরাতে এখন মুহাম্মদকে নিয়ে যখন আমি রওনা দিলাম মক্কা থেকে রওনা দেওয়ার পর দেখতে পারলাম আমার উটনিটা এত দ্রুত গতিতে আগাইতেছে, এদের কাউকেই পিছনে আর দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। মা হালেমা বলেন, আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমি দেখতে পারলাম অনেকক্ষণ পরে আমার বান্ধবীরা আসতেছে। তা বান্ধবীরা দেখে আমাকে বলতেছে, হালেমা রে, এমন কি উটনি তুমি কিনলা? যাইবার সময় তুমি তো আমাদের অনেক পিছনে ছিলা, কিন্তু আসার সময় সবার আগে কিভাবে আসলা? হালেমা বলে, এটা আমাদের করার কিছু নাই, কারণ যেই সন্তান আমরা নিয়েছি ওই সন্তানের উসিলায় আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য অগণিত মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, রাসূলুল্লাহর সেই শৈশব থেকে, শিশুকাল থেকে, রাসূলুল্লাহর কৈশোর বলেন, রাসূলুল্লাহর যৌবন বলেন, রাসূলুল্লাহর শেষ জীবন বলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার রাসূল থেকে এরকম অসংখ্য অগণিত মুজিজা যেগুলো প্রকাশ পেয়েছে। প্রিয় ভাইয়ের আমার, মুফাসসিরিনে কেরাম বলেছেন, অন্য অন্য রসুলদেরকে, নবীদেরকে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার জমিনে এসেছেন, সমস্ত নবী রসুলদেরকে যত মুজিজা দেওয়া হয়েছে, আমার নবীকে এককভাবে তার চাইতে বেশি মুজিজা দেওয়া হয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এজন্য আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ, এজন্য আমার রসুল ছিলেন সমস্ত রসুলদেরও, সমস্ত নবীদেরও নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এগুলো হচ্ছে রসুলুল্লাহর মিলাদের আলোচনা, রসুলুল্লাহর জন্মের আলোচনা। রসুলুল্লাহর জন্মের আলোচনা শুনতে আমাদের ভালোই লাগে, কথা বলে ঠিক কিনা? ভালো তো লাগবেই, কারণ রসুলুল্লাহকে আমরা আমাদের হৃদয় থেকে, দিল থেকে মহব্বত করি, ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আমাদের সবচাইতে প্রিয় হলো আল্লাহ এবং তার রসুল। আল্লাহ এবং তার রসুলের চাইতে প্রিয় আমাদের আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য যে রসুলুল্লাহর মিলাদ নিয়ে আলোচনা করলাম, সে রসুলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা হবে, কথা বলেন ঠিক কিনা? রসুলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা করতে গেলে অনেকের সমস্যা হবে, কারণ রসুলুল্লাহর সিরাত হলো 63 বছরের জিন্দেগিতে রসুলুল্লাহ কি করলেন, কিভাবে কাটালেন, রসুলুল্লাহর যৌবন কিভাবে কাটালেন, রসুলুল্লাহ শেষ কিভাবে কাটালেন, রসুলুল্লাহর কৈশোর কিভাবে কাটালেন, ওগুলো আলোচনা হবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত থেকে আমাদেরকে যেন রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করার মতো তৌফিক দান করেন, বলুন না আমিন। এবং যতদিন বেঁচে থাকবো, মরার আগ পর্যন্ত আমরা রাসূলুল্লাহর আদর্শ নিয়ে পৃথিবীতে বাঁচার চেষ্টা করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমার আজকে শরীরটা একটু ক্লান্তি লাগতেছে, আমি অনেক জার্নি করে আসছি তো, এজন্য আজকের আলোচনা এই জায়গায় শেষ করব। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে তশরিফ আনলেন রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে দয়া করে সুপারিশ করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা وعلى آل سيدنا حق لا إله لا حق لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله حق لا إله إلا الله لا إله حق لا إله يا خالق يا الله يا مالك يا الله يا خالق يا الله يا مالك يا الله حق لا إله لا حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম,
এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মুমিনা আবেদা সালেহা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে, প্রতি জুমাবারের নেই এই জুমার দিনেও অত্র এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে জুমার নামাজ আমরা পড়ব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিকটুকুন দিয়েছেন, সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে, অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার পরম বন্ধু, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবী রসুলদেরও যিনি নবী, সাইয়্যিদুনা হাবিবুনা শাফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছায় দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। গত জুমায় বলেছিলাম 12টি মাসের মধ্যে যে মাসগুলোর কথা আমরা সবচেয়ে বেশি স্মরণ করি, যে মাসগুলোর আলোচনা আমাদের মধ্যে সবচেয়ে বেশি হয়, তন্মধ্যে একটা মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কারণ এই মাসে আগমন করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করেছিলেন। আগমনের পূর্ব থেকেই অনেকগুলো নিদর্শন, অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটিয়েছেন আল্লাহ পাক। যে ঘটনাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার একটা সংকেত ছিল, যে মহামানবের আবির্ভাব হবে, মহামানব আসবে, পৃথিবীর সমস্ত আগের যত শরীয়ত আছে সবকিছু রহিত হয়ে যাবে, এবং যে মহামানব পৃথিবীতে আগমন করবেন একমাত্র কেবলমাত্র ওই মহামানবের শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম নবীর আগমনের পূর্বে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল, আমরা কিছু বলেছিলাম, আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা, যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রাসূলুল্লাহর মিলাদ নিয়ে, রাসূলুল্লাহর জন্ম নিয়ে, জন্মকালীন কি ঘটেছিল, কি অলৌকিক ঘটনাগুলি ঘটেছিল পৃথিবীতে, জন্মের পূর্বে কি ঘটেছিল, আমরা বিস্তারিত ইনশাআল্লাহ এই পবিত্র রবিউল আউয়াল মাস, পুরোটা মাস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের আলোচনার প্রারম্ভে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে, কোন দিনে, কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন। আসুন, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এটা হচ্ছে সর্বসম্মত মত, হচ্ছে রাসূলুল্লাহর জন্মের দিনটা ছিল সোমবার। সুবহানাল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটা হাদিস এসেছে, সহিহ মুসলিমের বর্ণনায় হযরত আবি কাতাদা আল আনসারী থেকে বর্ণিত। উনি বলেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন ক্বালা যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলা ফীহি। হযরত আবু কাতাদা আল আনসারী হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, আরে
এই দিনটা তো এমন একটা দিন যেই দিনে আমি রসুল জন্মগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমুন বুইসতু, এই দিনটা তো এমন একটা দিন যেই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। অথবা আও উনজিলা আলা ফিহি, অথবা আমার উপরে এই সোমবার দিনে কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের এই বর্ণনায় সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে রাসূলুল্লাহর জন্মের দিনটা ছিল সোমবার দিন। সুবহান। রাসূলুল্লাহ কোন মাসে কত তারিখে জন্মগ্রহণ করেন, এই ব্যাপারে ইতিহাসবিদগণের মধ্যে কিছুটা মতবিরোধ পাওয়া যায়। তবে জমহুর উলামায়ে কেরাম বলেছেন, জমহুর উলামায়ে কেরামের সর্বসিদ্ধান্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রবিউল আউয়াল মাসের সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। তবে কেউ কেউ তারিখটা নিয়ে মতবিরোধ করেছেন। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বা আবার বলেছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ। তবে ইমাম আবু শাইবা তার মুসান্নাফে আবি শাইবাতে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখের সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিনেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই দিনেই নবুয়ত লাভ করেছেন, এই দিনেই রাসূলুল্লাহর মেরাজের ঘটনা ঘটেছে, এই দিনেই তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সুতরাং জমহুর উলামায়ে কেরামের মতে এই 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, এটাই হচ্ছে সুপ্রসিদ্ধ মত। প্রিয় ভাইয়ারা আমার, বিশ্ববিখ্যাত সিরাতুন নবীর লেখক যারা, সিরাত যারা লিখেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যারা লিখেছেন, ঐতিহাসিকগণ এই কথার উপরে সকলে একমত হয়েছেন যে হস্তি বাহিনী আবরাহা বাদশা কর্তৃক পবিত্র কাবা শরীফ আক্রমণের ঘটনার বৎসর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনার 50 অথবা 55 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পূর্বে অনেক ঘটনাই তো ঘটেছিল। তন্মধ্যে কিছু ঘটনা আমরা আলোচনা করব। সব ঘটনা আলোচনা করতে গেলে, সব মুজিজার কথা যদি আলোচনা করতে যায়, তাহলে মাসের পর মাস চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, বছরের পর বছর চলে যাবে। আমার রাসূলের মুজিজা বলে শেষ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তন্মধ্যে আমরা কিছু মুজিজা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে পুরো আরবে দুর্ভিক্ষ, মানে আরবের মধ্যে একটা দুর্ভিক্ষ চলতেছিল, খাবারের অভাব দেখা দিয়েছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করে, রাসূলুল্লাহর আগমনের উসিলায় আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আরবের দুর্ভিক্ষটাকে দূর করে দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছিলেন, জন্মের বছর 2 আগ থেকে আরবের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, দুর্ভিক্ষের মাত্রা ছিল বেশি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উসিলায় আরবের সেই দুর্ভিক্ষ, কঠিন দুর্ভিক্ষটাকে দূর করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরবের ঘরে ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দের ফোয়ারা বইতে লাগলো। আরবের সবাই খুশি, মুহাম্মাদের আগমন হয়েছে, দুর্ভিক্ষ দূর হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন এক সন্তান দিয়েছেন, এমন এক সন্তান আরবে আবির্ভাব হয়েছে, যেই সন্তানের উসিলায় আল্লাহ পাক আমাদের দুর্ভিক্ষটা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যেহেতু কুরাইশরা
একই বৎসরে আবরাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল। এই জন্য কুরাইশেরা এই বৎসরটার নাম দিয়েছিল সানাতুল ফাতহে ওয়াল ইবতিহাজ, অর্থাৎ খুশির এবং বিজয় এবং আনন্দের বৎসর হিসেবে তারা এই দিনটাকে নির্ধারণ করেছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। নবীজি দুনিয়াতে আগমন করার পর পৃথিবীটা, বিশেষ করে মক্কার আরবে যারা ছিল, মক্কার আরবের মানুষ সবচাইতে বেশি খুশি হয়েছিল, কারণ তারা যে বিপদের মধ্যে ছিল এই বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন, তখন মা আমেনার ঘরে আমি ছিলাম। আমি তাকায়া দেখলাম মা আমেনার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় নূর জ্বলতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। মা আমেনার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, আসমানের দিকে তাকায়া দেখলাম আসমানের তারকাগুলি এত কাছাকাছি চলে এসেছে। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন, আমার কাছে মনে হলো যে আকাশের তারকাগুলো মনে হয় আমার উপরে পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ায় আগমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নক্ষত্রগুলো একদম জমিনের কাছাকাছি পাঠিয়ে দিলেন। কিসের জন্য পাঠালেন? কিসের জন্য পাঠালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা করার জন্য আকাশের নক্ষত্রগুলোকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইরবাস ইবনে সারিয়া থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মা আমেনা এমন একটা আলো দেখতে পারলেন, এমন একটা নূর দেখতে পারলেন, যে নূরের মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো মা আমেনা সুন্দরভাবে দেখতে পারলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা ছিলেন মক্কায়, কিন্তু মা আমেনা বলেন, আমার সন্তান যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে আসলো, তো আমি মক্কা থেকে সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পারলাম। সুবহানাল্লাহ। এমন একটা নূর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, যেই নূর দ্বারা পুরো সিরিয়ার প্রাসাদগুলো সবগুলো আমার চোখের সামনে জ্বলজ্বল করে আমি দেখতে পাচ্ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা থেকে বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন, মক্কা শরীফের এক ইহুদি বাস করতেন। যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, আগমন করলেন, সেই রাতে তিনি বললেন, কুরাইশ দলেরা, আজ রাতে কি তোমাদের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে নাকি? তারা বলল, আমাদের জানা নেই। তখন তিনি বললেন, দেখো, আজ এই উম্মতের সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষটা আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই উম্মতের সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ, উম্মতের সর্বশেষ নবী আগমন করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইহুদি সে মক্কায় বাস করত, সে হঠাৎ করে কুরাইশদেরকে লক্ষ্য করে বলল, কুরাইশেরা, তোমাদের কি খবর আছে নাকি? বলে, কি হয়েছে? যে তোমাদের গোত্রে, তোমাদের বংশে এমন এক ব্যক্তির আবির্ভাব হয়েছে, এমন এক সন্তানের আবির্ভাব হয়েছে, যেই সন্তানটা এই পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি বললেন, যেই সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছেন তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের একটা সিল মারা আছে। সুবহানাল্লাহ। কুরাইশেরা আবার দ্রুত করে তারা তাদের সমাবেশ শেষ করলো, বৈঠক শেষ করে তারা খুঁজতে লাগলো, কে দুনিয়ার জমিনে আগমন করলো, কোন সন্তান আগমন করলো। কুরাইশরা বলল, আমাদের তো জানা নাই, আমরা খোঁজ করতে হবে। এবার কুরাইশরা সবাই খোঁজ করতে লাগলো, কে আসলো দুনিয়ার জমিনে, কে জন্মগ্রহণ করলো। খোঁজ করতে করতে দেখা গেল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটা পুত্র সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইহুদি বললেন, তাহলে আমাকে ওই সন্তানের কাছে নিয়ে যাও তোমরা। ইহুদির কথা অনুযায়ী সবাই মিলে, ইহুদির সবাই, কুরাইশেরা সবাই মিলে ওই সন্তানের কাছে নিয়ে আসা হলো। এই সন্তানের কাছে এসে
ইহুদি যখন দেখতে পারল সন্তানের দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের একটা সিল মারা, সাথে সাথে ইহুদি অজ্ঞান হয়ে গেল। জ্ঞান যখন ফিরে আসলো, ফিরে আসার পরে ইহুদি আফসোসের সুরে বলতে লাগলো, বনি ইসরাইল থেকে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, বনি ইসরাইল থেকে নবুয়ত চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের মাঝে এমন এক নবী আগমন করেছেন, তোমাদের এই নবীর উসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন যে তার যে সংবাদ, তার জন্মের সংবাদটা আল্লাহ পাক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গায় আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এইভাবে অনেক ঘটনাই ঘটেছে। আম্মা জানা আয়েশা